সাবেক শারিগাত ইউনিয়নের চেয়ারম্যান জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সম্মানিত আজকের এই আয়োজনের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সন্দ্বীপ উপজেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি, বর্তমানে নিউ ইয়র্কে আছেন, মুনা সাব সেক্টরের সম্মানিত দায়িত্বশীল আমাদের শ্রদ্ধেয় প্রফেসর কাজী ইসমাইল সাহেব, আর উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সম্মানিত নায়েব আমির, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রফিকুল মাওলা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এস এম হালিমুল্লাহ, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আজকের এই আয়োজনের সম্মানিত দায়িত্বশীল এবং কর্মী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দিনের ইকামতের দিনের ডাকে সাড়া দিয়ে আজকের এই সময়ে আমরা এখানে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা মহামনিবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নেতা, মানবতার আদর্শ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্মরণ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, যারা যুগে যুগে এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, বক্তব্য অনেক হয়েছে, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আগামী দিনের করণীয় সম্পর্ক আমরা আলোচনা শুনেছি। আজকে 2025-26 সেশনের জন্য সন্তোষপুর ইউনিয়নের দায়িত্বশীলের নাম ঘোষণা করা হয়েছে। আমরা আশা করছি দায়িত্বশীলদের নেতৃত্বে আগামী দিনে সন্তোষপুরে ইউনিয়নে সাংগঠনিক কাজ আরো বেগবান হবে, সংগঠন আরো মজবুতি অর্জন করবে। আমরা সকলেই আমাদের দায়িত্বশীলদের জন্য দোয়া করব এবং আমরা সহযোগিতা করব। সবাই সহযোগিতা করবেন কিনা? ইনশাআল্লাহ আমরা দায়িত্বশীলদেরকে সহযোগিতা করব। প্রাণপ্রিয় সম্মানিত ভাইরা, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং আমি মনে করি আজকে আমাদের চোখও খুলে গিয়েছে। আমাদের শ্রদ্ধেয় ইসমাইল ভাই কিছু বিষয় আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন, যা সংগঠনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি নেতৃত্বের বিষয়ে তিনি যে বিষয়টি বলেছেন, এটা তো আসলেই একটি ইসলামী আন্দোলন আমরা যারা করি, যারা শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলনে আমরা সম্পৃক্ত হয়েছি, তাদের মধ্যে তো নেতৃত্বের অভিলাষ এটা থাকাটা তো জায়েজ নেই। কিন্তু হয়তো কোনো ভাই না জেনে পরিপূর্ণভাবে ইসলামী আন্দোলনকে না বোঝার কারণেই হয়তো এই ধরনের সমস্যা হতে পারে। তা আমরা সংশোধন হব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে করে আমাদেরকে এই সমস্ত রোগ থেকে যাতে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি, আমিন। সম্মানিত ভাইরা, বাংলাদেশে এখন আদর্শের লড়াই চলছে। আমাদের সাথে অন্যদের লড়াই হচ্ছে আদর্শের লড়াই।
আমরা যে আদর্শ বাস্তবায়ন করার জন্য লড়াই সংগ্রাম করছি, সে আদর্শ হচ্ছে কার আদর্শ? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই সমাজে আমরা বাস্তবায়ন করতে চাই। কিন্তু অন্যরা যারা রয়েছে তারা ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা সংগ্রাম করে, লড়াই করে। তা আমরা যে আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা একতাবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, আদর্শ বাস্তবায়নের পূর্বে আদর্শ বাস্তবায়ন করতে গেলে প্রথমে সে আদর্শ নিজেরা অনুসরণ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমরা যে মহান ব্যক্তির আদর্শ নিয়ে কথা বলছি, যে মহান ব্যক্তির আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে এই সমাজ একটি সুন্দর সমাজে রূপান্তরিত হবে। সুতরাং সেই আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের মাঝে সেই আদর্শের প্রতিফলন আমাদের মাঝে করতে হবে। আমাদের সততার দিক থেকে, আমাদের ন্যায় পরায়ণের দিক থেকে, আমাদের আমানতদারিতার দিক থেকে, সর্বক্ষেত্রে ইমানদারির ক্ষেত্রে অর্থাৎ সকল ক্ষেত্রে আমাদের যাতে সে আদর্শের প্রতিফলন আমাদের মাঝে প্রথমে ঘটে। কারণ আমরা দাওয়াতি কাজ করব, আমরা অন্যের কাছে আমরা দাওয়াত নিয়ে যাব। অন্যের কাছে দাওয়াত যাওয়ার পূর্বে প্রথমে আমার নিজের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আমি অন্যের কাছে কিভাবে আমি দাওয়াত নিয়ে যাব? প্রথমে আমার নিজের থেকে কোনো ত্রুটি থাকলে সেগুলো আগে আমাকে দূর করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের এই আদর্শের লড়াইয়ে আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। আর এই বিজয় অর্জন করার জন্য প্রথমেই নিজের এই আদর্শ আমাদের নিজেদের জীবনে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি আমাদেরকে সেই জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদেরকে একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য আমরা চেষ্টা করছি। যে রাষ্ট্র মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। আপনারা জানেন বিগত 15টি বছর বাংলাদেশ একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রায় ধ্বংসপ্রাপ্ত। এই অর্থনৈতিক দিক বলেন, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাগুলোকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এরপরে বাংলাদেশের সামাজিক প্রতিষ্ঠানগুলোকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। এরপরে আমাদের সামাজিক যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছিল। সুতরাং এই ভঙ্গুর রাষ্ট্রকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের সকলেরই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। জাতি হিসেবে আমরা 5ই আগস্ট যে বিজয় লাভ করেছি, এই বিজয় লাভের পরে আমরা ভেবেছিলাম, আমরা কামনা করেছিলাম যে বাংলাদেশ নতুনভাবে বাংলাদেশ পরিচালিত হবে। যেই সংগ্রাম এবং লড়াইয়ের মাধ্যমে ছাত্র জনতা আন্দোলন করেছিল, বাংলাদেশ থেকে সকল ধরনের বৈষম্য দূরীভূত হবে, কোন ধরনের বৈষম্য থাকবে না। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সন্দীপের এই মাননীয় একজন উপদেষ্টা রয়েছেন ডক্টর ফয়জুল কবির খান। তিনি চেষ্টা করছেন যে সন্দীপের যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন, আপনারা হয়তো অনেকেই শুনেছেন। তিনি ফেরি চলাচলের জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু এই কাজ করতে গিয়ে তিনি বলেছেন, আমি প্রতি পদে পদে আমি বাধাগ্রস্ত হচ্ছি।
আমি প্রতিটা পদে পদে আমি চাঁদাবাজদের আক্রোশে পরিণত হচ্ছি। কেন? একটি উন্নয়ন কাজ হবে সন্দ্বীপের জন্য, সন্দ্বীপের মানুষের জন্য, এটা তো গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো সেখানে আবার চাঁদাবাজি কেন হবে? তিনি বলেছেন এই চাঁদাবাজি কারা করে, চাঁদা কারা চেয়েছেন সেটা আপনারা খুঁজে বের করুন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে, অনেক সাবধান হতে হবে। কারণ এই বিজয়কে যদি আমরা ধারণ করি, এই বিজয়কে যদি আমরা সামনের দিকে, আমরা যদি একটি কল্যাণকর বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে বাংলাদেশ থেকে এই ধরনের চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলো দূর করতে হবে। আর যদি আমাদেরকে মনে রাখতে হবে আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা নিঃসন্দেহে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোর আমরা পরিবর্তন চাই। সেই রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আমাদের কর্মসূচিতে রয়েছে। আমাদের কর্মসূচির 4 নম্বর ধাপ হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন। কিন্তু 4র্থ ধাপে যেতে হলে আপনাকে প্রথম ধাপ থেকে 4র্থ ধাপে আপনাকে যেতে হবে। এই জন্য আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের দাওয়াতি কাজ করা, মানুষকে ইসলামের পক্ষে, মানুষের মন চিন্তার পরিবর্তন করা। যে ইসলামী ইকামতের দিনের এই কাজ যে ফরজ, এটা মানুষকে বোঝাতে হবে। মানুষ যখন এই জিনিসটা বুঝবে যে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করা এটা সকলের জন্য ফরজ, এই জন্য এই ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে সমাজের সকল মানুষের কাছে যাতে করে আমরা এই ইকামতের দিনের এই দাওয়াতটুকু যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে মানুষের মনের ভিতরে চিন্তার মধ্যে একটা পরিবর্তন তৈরি হবে। এই জন্য জামাত ইসলামের 1 নম্বর কর্মসূচি হচ্ছে দাওয়াতি কাজ করা। আর আমাদের কর্মীদের 1 নম্বর গুণ হচ্ছে কি? দাওয়াত দেওয়া, দাওয়াতি কাজ করা। কর্মীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তাকে নিয়মিত দাওয়াতি কাজ করতে হবে। এরপরে আমাদের 2 নম্বর কর্মসূচি হচ্ছে সংগঠন ও প্রশিক্ষণ, সংঘবদ্ধ করা, সংগঠন তৈরি করা। আমরা নতুন সেশনে আমরা পদার্পণ করছি। আমাদের সংগঠন যাতে করে একেবারে পাড়ায় মহল্লায় সকল জায়গায় যাতে আমাদের সংগঠন তৈরি হয়ে যায়। আমরা হয়তো মনে করি যে আমাদের ইউনিয়নে 10টা 20টা ইউনিট রয়েছে। আমরা যদি ওই হিসাবটা যদি মিলাই যে আমাদের ইউনিয়নের জনসংখ্যা কত, আমাদের ইউনিয়নের জনসংখ্যা যদি 30,000 হয়ে থাকে, তাহলে এই 30,000 জনসংখ্যার মাঝে 30টি ইউনিট সাফিসিয়েন্ট নয়। সেখানে হওয়া দরকার কমপক্ষে 100টি ইউনিট। তাহলেই আমরা বুঝবো, আমরা ধরে নিব যে আমাদের সাংগঠনিক একটা মজবুতি অর্জন হয়েছে। সুতরাং আমাদের সাংগঠনিক মজবুতি, সংগঠন কায়েম, আমাদের ব্যাপক ভিত্তিক ইউনিট আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে কর্মী তৈরি করতে হবে। এরপরে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক মানকে ডেভেলপ করতে হবে। কিন্তু আজকে দুঃখজনক যে আজকে বিজয়ের দিনে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা শুধু বেশিরভাগ আমরা চিন্তা করতেছি আমরা কি পেলাম, যে আমাদের না পাওয়ার যে অনুশোচনা, কি পাইলাম না পাইলাম, এটা কি পাওয়ার সুযোগ আছে? আমরা কি পাওয়ার জন্য আন্দোলন করছি? আমরা কি যে প্রশাসনিক কিছু পাবো বা মেম্বার, চেয়ারম্যান, এমপি হব, এই টার্গেটকে নিয়ে যদি আমি ইসলামী আন্দোলন করি, তাহলে আমি ইসলামী আন্দোলন বুঝলাম না। যেখানে আমার টার্গেট হওয়া উচিত
যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে মানুষের সফলতা কোনটা? কোনটাই মানুষের সফলতা? ফামান যুজিয়া লিন-নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি সফল যে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো এবং জান্নাতে যেতে পারলো। এটাই তো মানুষের টার্গেট হওয়া উচিত। একজন ব্যক্তি যদি জান্নাতে যেতে পারে, আমি যদি জান্নাতে যেতে পারি, এটাই তো আমার জন্য সফলতা। কিসের এমপি মন্ত্রী বা অন্য কিছু হওয়া? এই দুনিয়ার এই সামান্য বিষয়ের জন্য আমরা কেন আমরা এত প্রচেষ্টা করব? সম্মানিত ভাইরা, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে খালেজ ভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে। আমরা অনেকে মনে করি আমরা অনেক ত্যাগ করেছি, 15 বছর আমাদের ত্যাগের কোনো সীমা নেই। আমরা অনেকে মাঝে মধ্যে গর্ব সহকারে বলি, আপনাদের ত্যাগ আমাদের ত্যাগ কি সাহাবায়ে আজমাইনের চেয়ে বেশি হয়ে গিয়েছে? তাদের চেয়ে কি আমরা বেশি ত্যাগ কোরবানি আমরা পেশ করেছি? যে সাহাবীরা আল্লাহ রাসূলের সাথে 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন, সেখানে কি খাবার ছিল? তাহলে তারা এই দুর্বিষহ জীবন যাপন করেছে। আমরা কাদের সাথে তুলনা করি? আমাদের জীবনে অনেক ত্যাগ রয়েছে, আমরা অনেক মামলার আসামি হয়েছি, অনেক কিছু করেছি। জি, এটা যাজা অবশ্য আপনি পাবেন। এটা যাজা অবশ্য আপনি পাবেন। কার কাছে পাবেন? আল্লাহর কাছে আপনি এর প্রতিদান অবশ্যই পাবেন। আমার কাছে অত্যন্ত গর্ব লাগছে আমাদের সম্মানিত প্রফেসর কাজী ইসমাইল ভাই, তিনি একটি কথা বলেছিলেন যে কাঠগড় মাদ্রাসা থেকে হেঁটে হেঁটে কেরামতিয়া মাদ্রাসায় গিয়েছেন, সেখানে ইফতার মাহফিল করেছেন, ইফতার মাহফিল করে আবার হেঁটে হেঁটে কাঠগড় মাদ্রাসায় এসে সেহরি খেয়েছেন। আজকে কি আমাদের পক্ষে এইটা তো আমাদের কাছে গল্প মনে হবে, আমাদের কাছে এটা গল্প মনে হবে। আমরা তো মোটরসাইকেলে যাই, মোটরসাইকেলে আমরা চলে আসবো, 1 ঘন্টাতে আমাদের সফর শেষ। আর তখন তো এই মোটরসাইকেলের ব্যবস্থা ছিল না। সম্মানিত ভাইরা, ত্যাগ কোরবানি আল্লাহ দ্বীনের জন্য আমরা করেছি, এটার প্রতিদান আমরা কার কাছে চাবো? আল্লাহর কাছে আমরা চাবো। এর প্রতিদান কখনো মানুষের কাছে, এর প্রতিদান কখনো চাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে আমাদের এই প্রিয় কাফেলাকে যে কথাটি বলছিলাম যে আমাদের নৈতিক প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে নিজেদেরকে সেভাবে তৈরি করে নিতে হবে। এরপরে 3 নাম্বার আমাদের কর্মসূচি হচ্ছে সামাজিক কাজের মাধ্যমে সংগঠনকে মানুষের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। একেবারে সকল স্তরে, সকল জায়গায়, আপদে বিপদে, সর্বক্ষেত্রে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। এই 3টি কাজ যখন আমরা করতে পারবো, তখন আমাদের এই প্রিয় সংগঠন জনগণের সংগঠনে রূপান্তরিত হবে। মনে রাখবেন, যদি রাজনৈতিক পট পরিবর্তন করতে হয়, সংগঠনকে জনগণের সংগঠনে রূপান্তরিত করতে হবে। সাধারণ মানুষ যখন আমাদের এই সংগঠনকে নিজেদের সংগঠন হিসেবে গ্রহণ করবে, সেদিনই আমরা বিজয় লাভ করতে পারবো। সুতরাং সেই জন্য একটি পরিবেশ আমাদেরকে তৈরি করে নিতে হবে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে নবীন এবং প্রবীণদের মাঝে আমাদের সমন্বয় থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে আমরা ঐক্যবদ্ধ কিনা। আমাদের মাঝে অনেক প্রাক্তন ভাই রয়েছে, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। যেখানে যার যতটুকু অবদান রয়েছে, সেই অবদানকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, সেই অবদানকে স্বীকার করতে হবে। এজন্য
আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি থাকার কোনো অবকাশ নেই। সবাই হচ্ছে আমরা ইসলামী আন্দোলনের কর্মী, সবাই হচ্ছে আমরা ভাই ভাই। সুতরাং আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমাদের এই প্রিয় ময়দানকে আমাদেরকে সাজাতে হবে। এজন্য আমাদের মাঝে কোনো কাদা ছড়াছড়ি বা কোনো ভুল বোঝাবুঝি থাকার কোনো অবকাশ থাকা যাবে না। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের তাকওয়ার মানে আমাদেরকে উন্নীত হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া বান্দার জন্য জান্নাত। কারণ আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে তাকওয়া। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে তাকওয়ার গুণে কারা উন্নীত। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মী মানে হচ্ছে তাদেরকে তাকওয়ার মানে উন্নীত হতে হবে। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার জন্য, বিজয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও শর্ত দিয়েছেন যে তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি মুত্তাকি হতে পারো, তাহলে তোমাদেরকে কি দেওয়া হবে? বিজয় দেওয়া হবে। তো সুতরাং আমাদেরকে মুত্তাকি হতে হবে, আমাদেরকে মুমিন হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয় দান করবেন। সম্মানিত ভাইরা, আমাদের যারা উত্তরসূরি ছিলেন তারা তো এই তাকওয়ার গুণে গুণান্বিত ছিলেন, তারা উন্নীত হয়েছেন। এই বাংলাদেশের রাষ্ট্রে আমাদের দুজন মন্ত্রী ছিলেন, সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা 5 বছর মন্ত্রিত্ব ছিলেন, 3টি মন্ত্রণালয় তারা চালিয়েছেন। তারা কি কোনো দুর্নীতি করেছেন? তারা কোনো অনিয়ম করেছেন? তারা যদি কোনো অনিয়ম করত, কোনো দুর্নীতি করত, তাহলে তাদের বিরুদ্ধে বিশাল বিশাল পত্রিকায় খবর ছাপানো হতো। কিন্তু আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী এই ধরনের নেতৃত্ব তৈরি করেছে যারা সৎ, যোগ্য এবং আদর্শবান নেতা। তারা দুর্নীতির সাথে কোনো আপোষ করেননি। যেখানে বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি। সুতরাং এই জামাত ইসলামী যাতে সৎ এবং আদর্শ এবং যোগ্য নাগরিক তৈরি যে কারখানা, যে স্লোগান আমরা দিচ্ছি, এই স্লোগানের সাথে আমাদেরও কি থাকতে হবে? মিল থাকতে হবে। সম্মানিত ভাইরা, সর্বশেষ আমাদের প্রিয় নেতা মীর কাসেম আলী ভাইয়ের একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। মীর কাসেম আলী ভাই কারাগারে যখন ছিলেন, 5 ওয়াক্ত নামাজে তিনি 5টি ড্রেস পরে যেতেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন প্রতি নামাজে আপনি ড্রেস পরিবর্তন করেন, তিনি বললেন যে আমি নামাজে যাই কার সাথে সাক্ষাৎ করার জন্য? আল্লাহর সাথে। আমার মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, সেখানে তো আমি আমার সুন্দর ড্রেস পরে আমি সেখানেই যাব। যার কারণে আমি প্রতি ওয়াক্ত নামাজে আমি নতুন নতুন ড্রেস পরে আমার মনিবের সামনে আমি দাঁড়াই। সে মীর কাসেম আলী যখন ফাঁসির আদেশ হলো, কারারক্ষী যখন তার কাছে এসে বলল যে স্যার, আপনার 2 ঘন্টা পরে আপনার ফাঁসি দেওয়া হবে, ফাঁসি কার্যকর করা হবে, আপনি প্রস্তুতি নিন। তিনি বললেন এখনো 2 ঘন্টা সময় আছে, তাহলে একটি কাজ করো যে আমি ঘুমিয়ে পড়ব, 1 ঘন্টা আমি ঘুমাবো, এরপরে 1 ঘন্টা পরে তুমি আমাকে জাগিয়ে দিবে, তারপরে আমি ফাঁসির জন্য আমি প্রস্তুতি নেব। কারারক্ষী তখন চিন্তা করলেন 2 ঘন্টা পরে যে ব্যক্তির ফাঁসি হবে, এই কথাটি জানার পরও তার ঘুম কিভাবে আসবে? সে কিভাবে ঘুমাতে পারে? কিভাবে সম্ভব? সে ভাবলো কিভাবে সম্ভব? যে সম্ভব শুধুমাত্র সে আল্লাহর কোরআনের সে আয়াত। আল্লাহর কোরআন যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তিনি পেরেছেন। এইজন্য একজন মুমিনের, তিনি তো ফাঁসি মানে কি? ফাঁসি মানে হচ্ছে এই ফাঁসির পরেই তো তিনি তার মহামনিবের সাক্ষাতে তিনি চলে যাচ্ছেন। সুতরাং এই সাক্ষাৎ তার জন্য কি? মহামনিবের সাথে সাক্ষাৎ, এটা তো তার জন্য বিশাল ব্যাপার। এই জন্য তার মনে কোনো কিছু নেই, তার মধ্যে কোনো ভয় নেই, দুশ্চিন্তার কোনো নাই। তিনি নির্বিঘ্নে তিনি ঘুমাতে পেরেছেন, কারণ তিনি অচিরেই তার মনিবের সাক্ষাৎ লাভ করছেন। তার ফেরেশতারা তাকে সম্ভাষণ জানানোর জন্য, এই ধরনের মুমিনদেরকে সম্ভাষণ জানানোর জন্য কি আছে? প্রস্তুত রয়েছে। সুতরাং এই ফাঁসির কাছে দাঁড়িয়েও ইসলামী আন্দোলনের মর্দে মুজাহিদেরা কখনো দুনিয়ার কোনো চিন্তা করেনি, কোনো নিজের পরিবারের, নিজের সম্পদের কোনো চিন্তা তারা করেননি। তাদের একটি চিন্তা ছিল, তাদের মনিবের সাথে কখন সাক্ষাৎ হবে। সম্মানিত ভাইরা, আমাদেরকেও ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমাদের যে গুণ, আমাদের যে বৈশিষ্ট্য, এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। কারণ আমরা ইসলামী আন্দোলন করি এটা বললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর নির্দেশ মতো আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠা করা ফরজ করেছেন। এই দিন প্রতিষ্ঠার জন্য স্বয়ং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং আমরা আমাদের এই ময়দানটাকে আমরা যদি সাজাতে পারি, আমরা যদি কাজ করতে পারি, আমরা যদি সকল মানুষের কাছে আমরা যদি দিনের দাওয়াতটুকু আমরা পৌঁছে দিতে পারি, তাহলে এই ময়দানটা ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর ভূমিতে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে সম্মানিত ভাইদেরকে আহ্বান করব, অনুরোধ করব, আমাদের সকলের যে দায়িত্ব রয়েছে, একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের উপর যে দায়িত্ব রয়েছে, সে দায়িত্বটুকু পালনের মাধ্যমেই আমরা সংগঠনের কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সকলকে ঐক্যবদ্ধ রেখে, একতাবদ্ধ রেখে আমাদের এই প্রিয় কাফেলাকে আমরা আগামী দিনে সন্তোষপুরের এই ময়দানে আমরা ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।